إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. قال الله تعالى في كلامه المجيد: إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. وقال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء. সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে কথা বেশি বলার সময় নেই। আজকে আমরা দেখেছি বাংলাদেশ দুইটা পন্থায় বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে ইসলাম পন্থা, আর একটা হচ্ছে ফ্যাসিবাদের পথে চলা চাঁদাবাজি পন্থা। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, স্টেজ থেকে বাংলাদেশের মানুষের বিবেক, এদেশের সম্মানিত ওলামায়ে কেরামকে আহ্বান করতে চাই। ওলামায়ে কেরাম ইতিহাসে বারবার ভুল করেছেন, বারবার এই পথে ওই পথে চলেন। এদেশের মানুষের ওলামায়ে কেরামের প্রতি সম্মান নষ্ট হয়েছে। ওলামায়ে কেরামকে মানুষ ক্ষমতায় বসাতে চেয়েছিল, কিন্তু আমরা বারবার আমাদের সম্মানকে নষ্ট করেছি। অতএব আমরা চাই আগামী নির্বাচনে পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ওলামায়ে কেরামের সরকার এই দেশে প্রতিষ্ঠিত হবে। এদেশের ওলামায়ে কেরাম আর ভুল করবেন না। আবার যদি কোনো ওলামায়ে কেরাম ভুল করেন, এই ভুল আমাদের ভবিষ্যতের জন্য কাল হয়ে দাঁড়াবে। এবার কোন ওলামায়ে কেরাম আওয়ামী পন্থা, বিএনপি পন্থা, বাম পন্থা আর কোন পন্থা নয়, ইসলাম পন্থাই একমাত্র পন্থা হবে। ঠিক কিনা বন্ধুগণ? প্রিয় বন্ধুগণ, আর একটা কথা বলতে চাই। বলেছেন আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হবে। ঠিক কিনা বলেন? এই দেশের চাঁদাবাজ ফ্যাসিবাদকে রুখে দেওয়ার জন্য পিআর পন্থা সবচেয়ে উত্তম পন্থা। সমস্ত ওলামায়ে কেরাম বাংলাদেশপন্থী, ইসলামপন্থী সমস্ত দলগুলি পিআর পদ্ধতির পক্ষে জনমত গড়ে তুলতে হবে। প্রিয় বন্ধুগণ, তাহলে আগামী নির্বাচনে এই দেশের বাংলাদেশপন্থী, ইসলামপন্থী দলগুলি ক্ষমতায় যাবে। এই দেশ থেকে চিরতরে ফ্যাসিবাদ এবং চাঁদাবাজ নির্মূল হবে ইনশাআল্লাহ। এখানেই বক্তব্য শেষ করছি। রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে।